আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। তো আজকে হঠাৎ ভিডিওতে চলে আসলাম, তো চিন্তা করলাম একটা ভিডিও করেই ফেলি। আসলে ভিডিও করা হচ্ছে না। তো আপনারা আমার ব্লগগুলো দেখেন নিয়মিত, আমি সেটা দেখি যে আমার অলরেডি কিছু অল্প সংখ্যক ভিউ এবং সাবস্ক্রাইবার হয়েছে। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, হালকা হালকা ঠান্ডা পড়তিছে। আবার দুপুর 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত আবার একটু গরম পড়ে। আর আজকের মোটামুটি রাস্তায় অনেক গাড়ি ঘোড়া দেখতেছি, প্রচুর জ্যাম আর কি। গাড়ি চালিয়ে মোটামুটি কমফোর্টেবল মনে হচ্ছে না আমার কাছে, তারপরেও চালাতে হবে, কিছু করার নেই। আর এখন আছি মোটামুটি বয়রা মহিলা কলেজের সামনে। আমরা যাব ঠিক গোয়ালখালীর মোড়ে। তো রাস্তায় আজকে প্রচুর গাড়ি এবং প্রচুর বিশেষ করে অটো এবং সিএনজি বেশি। তো মনে হয় আজকে কোনো পরীক্ষা হয়তো রয়েছে কোথাও। তো সামনে আছে আবার বইমেলা, তো আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স, এখন আসি হচ্ছে বইকালির সামনে। তো মোটামুটি এখানে বইমেলা শুরু হয়েছে। এই যে বইমেলাতে যাওয়ার অনেক ইচ্ছা আছে এবং যাব। এই সপ্তাহে যেতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আর কি যেতে পারিনি। তো 2-1 দিনের ভিতরে বইমেলা যাব। তো বইমেলা যদি যাই তাহলে অবশ্যই সেই ব্লগ আপলোড হবে, আর সেই সাথে কিছু ফুড আইটেম ট্রাই করব। তো আজকে রাস্তায় কেমন জানি উল্টাপাল্টা গাড়ি চলতেছে সব। আসলে গাড়ি চালিয়ে আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছি না, কেমন জানি একটু রাশ রাশ ভাব রাস্তায়। আর এখন আছে মোটামুটি বইকালি, এই যে সেই বড় বিল্ডিং এর সামনে। আর এটা আমার MT-15 গেল, একটা আমার ক্রাশ। FZS ভার্সন 2 এটাও আমার ক্রাশ। তো আসলে কি বলবো, বাইক তো ছিল আমার, বাইক তো বিক্রি করে দিয়েছি একটু সমস্যার কারণে। সমস্যা নেই, নতুন কিছু আসবে। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই নতুন বাইক আসবে, আর সেটা দিয়েই হয়তো ব্লগ আপলোড হবে। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন, তাহলে নতুন কিছু আসবে, দেখবেন। আর আপনারা দেখলে সেটা আমার জন্য অনেক কিছু, আর সব কিছু আপনাদের জন্যই। ইচ্ছা তো আছে একটা FZS ভার্সন 2 আবার নিব। তো আপনারা একটু সাপোর্ট করেন, একটু সমস্যার ভিতরে আছি অনেকে। আমার পিছনে একটা হোন্ডা CR-V, মূলত হ্যাঁ হোন্ডা CR-V অনেকক্ষণ ওভারটেক করার জন্য ট্রাই করতেছে। আসলে হোন্ডার এই গাড়িটি আমার কাছে খুব ভালোই লাগে। দেন ও এখন ওভারটেকিং করতেছে, এই যে হোন্ডা CR-V। হ্যাঁ, এই গাড়িটা কবে যে চালাবো সেটাই চিন্তা করতেছি। যদি পরিচিত কারো থাকে তাহলে অবশ্যই চালাবো, আর সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। হোন্ডা ইজ হোন্ডা, হোন্ডা গাড়ি আসলে চালিয়ে খুব মজা। আর সামনে একটা আবার গাড়ি আসছে, এটা কি গাড়ি? এটা হচ্ছে করোলা ক্রস মেবি, হ্যাঁ করোলা ক্রস। তো আমি সবসময় গাড়িগুলোকে ফলো করি, কোন গাড়ি কি, কোন গাড়ির কি ফিচার, কোন গাড়ির কি মডেল, সেটা আর কি ফলো করি সব সময়। আর আমার কাছে হোন্ডা CR-V গাড়িটা খুবই ভালো লাগে। আল্লাহ যদি ক্ষমতা দিত তাহলে একটা নিতাম। বাইকই নিতে পারতেছিল, আবার গাড়ি করতে নেব। যাই হোক, কোনো ব্যাপার না। আল্লাহ কার কপালে কী রাখছে জানি না, হইতেও পারে, কোনো ব্যাপার না। আপনাদের সাপোর্ট দেওয়া থাকলে অবশ্যই হবে একদিন, আর যদি নাও হয় একদিন অবশ্যই এইসব মডেলের গাড়ি চালাবো, আর আপনারা সেটা দেখতে পাবেন। এই যে আরেকটা, এটা কি? এটা হচ্ছে হ্যারিয়ার। এই গাড়িটাও বেস্ট, আমার কাছে বেস্ট লাগে। হ্যারিয়ার গাড়িটা টয়োটার গাড়ির ভিতরে খুবই ভালো একটা গাড়ি। এই গাড়িটা মোটামুটি খুবই ভালো। আমি একদিন চালাইছিলাম হ্যারিয়ারটা, খুবই ভালো লাগছে। নিশান এক্সটাইলও চালাইছি, খুবই ভালো লাগছে। কিন্তু হোন্ডা CR-V গাড়িটা এখনও আমার চালানো হয় নাই। আর হোন্ডা CR-V গাড়িটা একদিন না একদিন আমি চালাবো, আর সেটা
ব্লগে আপলোড হবে, সেটা তো অবশ্যই হবে, না হওয়ার উপায় নেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।